আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বন্ধুরে আমার, ভাইরে আমার, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদি খ্রিস্টান নাসারাকে ডেকে বলেননি, কোন পশু পাখিকে, কোন কীট পতঙ্গকে ডেকে বলেননি, কোন মানুষকে ডেকে বলেননি। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে এতই ভালোবাসেন, মুমিনদেরকে এতই ভালোবাসেন যে মুমিনদেরকে, শুধু মুমিনদেরকে কেন্দ্র করে বলছেন, মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছ, যারা আমাকে একত্ববাদ বলে মেনে নিয়েছ, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছ, তোমরা শুনে নাও, শুনে নাও, ইজানুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন মুয়াজ্জিন তোমাদেরকে ডাক দেবে, যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিয়ে দেবে, জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেবে, তোমরা ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা আজান শুনে, তোমরা আজান শোনা মাত্রই তোমরা আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য তোমরা ধাবিত হয়ে যাও, এবং পৃথিবীর মধ্যে তুমি যা বেচা কিনা করো, যা করা বিক্রয় করো, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তুমি মুয়াজ্জিনের ডাকে তুমি সাড়া দিয়ে দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাউ ইলা যিকরিল ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এজন্যই তোমরা যদি এটাকে ভালো মনে করো, তোমরা যদি এটাকে উত্তম বলে জানো, যে আমরা মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিয়ে দিয়েছে, আমরা যদি কাজটি ছেড়ে দিয়ে আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করব, এই কাজটা যদি উত্তম বলে জানো, ভালো বলে জানো, তাহলে তোমরা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তোমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে দাও। তবে এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিয়ে দিবে, তখন আমরা পৃথিবীর মধ্যে যতগুলো কাজ করি, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, ছেড়ে দিয়ে আমাদেরকে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে হবে। এটাই সবচাইতে উত্তম হবে, এটাই সবচাইতে ভালো হবে আমাদের জন্য। কিন্তু আজকে আমরা তার বিপরীত করছি, তার উল্টা করছি। যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দেয়, তখন আমরা হয় মাঠে যাই, গোসল করার জন্য যাই, বা মাছ মারতে যাই, বা কাজে যাই, এরকম আমরা বিভিন্ন রকম করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত কাজকর্ম বাদ দিয়ে যখন তোমরা আজান শোনা মাত্রই তোমরা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে, ক্রয় বিক্রয় বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে তোমরা আমার সালাতের জন্য, নামাজের জন্য, আমাকে স্মরণ করার জন্য তোমরা কি করো, ধাবিত হয়ে যাও, মসজিদে তোমরা চলে আসো। মসজিদে আজ মুয়াজ্জিনের ডাকে আজান দিলে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলে তার ফজিলত কি আছে, তার যে মুয়াজ্জিন আজান দিবে তার গুরুত্ব কি আছে, তার মহত্ব কি আছে, তার ফজিলতটা কি আছে, একটা হাদিস দ্বারা প্রমাণ করব। হাদিসটি আছে বুখারী শরীফে, হাদিস নম্বর হচ্ছে 656 নম্বর হাদিস। তো বুখারী এবং মিশকাতে সে হাদিসটি রয়েছে। তো হাদিস রাবি হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن لا يسمع مدى صوت المؤذن
জিন্ন ওয়ালা ইনসু ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। কত স্পষ্ট, কত সুন্দর হাদিস আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। হাদিসে বলছেন যে কোন মানুষ ও জিন এবং পৃথিবীর সকল বস্তু মুয়াজ্জিনের আজান শুনতে পাবে, মুয়াজ্জিনের আজান শুনতে পাবে কাল কিয়ামতের দিন, তার জন্য সাক্ষ্য প্রদান করবে, তার জন্য কল্যাণের সাক্ষ্য দেবে, বলবে হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তোমার এই বান্দা পৃথিবীতে থাকাকালীন 5 ওয়াক্ত নামাজের আজান দিয়েছে এবং সালাত কায়েম করেছে, নামাজ পড়েছে, অতএব হে আল্লাহ, তাকে তুমি জাহান্নামে দিও না, তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও।